রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী নিবাস হালদার। স্যার, এই যে আজকে এই ফাইনাল ম্যাচে আপনাদের যে অ্যালটমেন্টটা দিয়েছেন গুণী চারজন রেফারি, আজকে এই রেফারি সম্পর্কে এবং আজকের ফাইনাল টুর্নামেন্টে বাঁশি বাজাচ্ছেন, এবং ফেরদৌস আমি জানি যে অনেক সময় অনেক বড় বড় টুর্নামেন্টে বাঁশি বাজিয়েছে এবং তার দক্ষতার সাথে বাজিয়েছে, তার সেই দক্ষতার সাথে সেই কথাগুলো। আসলে আমাদের ফেরদৌস আজকে ফরিদপুরে অ্যালটমেন্ট ছিল, আমি বাদ দিয়ে এখানে দিয়েছি। তারপরে সাথে আছে আমাদের উদীয়মান রেফারি আল ইমরান শান্ত, মিঠুন হোসেন এবং আমাদের জনি শেখ জনি। আমরা চেয়েছি যে এই টুর্নামেন্টটি সুন্দর এবং সার্থকভাবে আজকের এই ফাইনাল খেলাটি যাতে সম্পন্ন হয়, তার জন্যে আমরা এই চারজনকে আজকে অ্যালটমেন্ট দিয়েছি। তারা নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করবে এবং আমার আশা সুন্দর এবং সুষ্ঠুভাবে খেলাটি শেষ হবে। ধন্যবাদ স্যার, চমৎকার কিছু কথা বললেন। যে আসলে আপনারা যে অ্যালটমেন্ট গুলো দিয়ে থাকেন যেসব সেরা সেরা রেফারিদের, তারা কিন্তু আজকে মাঠে বাঁশি বাজায় এবং আপনার তাদেরকে যে প্রতি সপ্তাহে যে প্র্যাকটিস যে ট্রেনিং গুলো দেন, সেই ট্রেনিং এর মধ্য থেকে তাদের যে মেধা বিকাশ আরো আপডেট কিছু জানতে পারে, সেই জানতে পারা থেকে কতটুকু তার নিতে পারে। আমি আমাদের পুরনোদের বাদ দিয়ে নতুনদের হাত দিয়েছি এবং ইতিমধ্যে ঢাকায় আমাদের নতুন রেফারিরা অনেক সুনাম কুড়িয়েছে এবং সুমন এখন ঢাকায় আছে। আমাদের আজকে যারা আছে আল ইমরান শান্ত বাগাছড়ার ছেলে, তারপরে আমাদের মিঠুন আছেন নপাড়ার ছেলে। ফের তো নতুনদের দিয়ে আমি নতুনদের উঠানোর চেষ্টা করছি এবং এরা ভালো করবে আগামীতে এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখবে, এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ শ্রীনিবাস হালদারকে। আমরা সম্মানিত সুধী, মধ্যবিরতিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি জনাব জিকরুল আলম মুকুল ভাই। মুকুল ভাই, প্রথমে জানতে চাবো যে আপনি আসলে কেমন আছেন এখন? ইনশাআল্লাহ ভালো আছি। ধন্যবাদ মুকুল ভাই। যে এত বড় একটি আয়োজন, 16 দলের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন, দীর্ঘদিন খেলা চলার পর কিছুদিন আবার মাঝখানে বন্ধ ছিল এবং মেগা ফাইনালটা, সে ফাইনালে জাঁকজমক ভাবে আপনারা যে নিয়ে আসতে পেরেছেন, এই টুর্নামেন্ট আয়োজন করতে যে আপনাদের কিরকম লাগছে? খুব ভালো লাগতেছে যে সবাই বহুত দর্শক আছে, এজন্য আমাদেরকে খুব ভালো লাগতেছে। যে আগামীতে যে এই মাঠে যে বড় বড় আকারে যে টুর্নামেন্ট, গোল্ড কাপ এবং জেলা পর্যায় থেকে বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়দেরকে আনে গোল্ড কাপের আয়োজন করার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের এই কাজী সাহিদ গোল্ড কাপের টুর্নামেন্ট ছাড়ার আমাদের খুব বড় ইচ্ছা যে সামনের বার আমরা কাজী সাহিদ গোল্ড কাপ দেবো। যে সেই গোল্ড কাপে হয়তো জেলা পর্যায়ে বিভিন্ন জেলায় অংশগ্রহণ করতে পারে। যে এই মাঠে কিন্তু একসময় আমরা শুনেছি যে বাংলাদেশে ইখতিয়ারউদ্দিন, বখতিয়ার খলজি, তারা কিন্তু মাঠে প্র্যাকটিস করেছেন জাতীয় ম্যাচ। এই যে ঐতিহ্যবাহী মাঠটা এবং শেখ সাখাওয়াত স্মৃতি আপনাদেরই এই মাঠ থেকেই উঠে এসছে, সেই সাখাওয়াত স্মৃতি এবং ইয়ং জেনারেশন যারা রয়েছেন, যারা আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ এই টুর্নামেন্টে, সেই ইয়ং জেনারেশনদের খেলোয়াড়দের উদ্দেশ্যে যদি কিছু বলেন। এই যে আমাদের যারা জুনিয়র টিম যারা খেলা করে, ইনশাল্লাহ এরা খুব ভালো করে। এরা অন্য অন্য জেলার থেকেও খেলা করে আসে এবং অন্য অন্য জেলার থেকেও এই মাঠে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং আমাদের পাড়ার যারা ছেলেপেলে আছে এরা খুব সহযোগিতা করে তাদের, এবং খেলাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে খেলা হয়। আজকে অনুষ্ঠানে যিনি সম্মানিত প্রধান অতিথি যিনি এসছেন, 4 নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ক্রীড়া প্রেমিক একজন মানুষ বলবো, শেখ জাহিদ হোসেন মিলন কাউন্সিলর মহোদয়, তিনি কিন্তু এসছেন। মিলন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাকে যে এই টুর্নামেন্টের পিছনে যে তার যেই সার্থকতা এবং তিনি যেভাবে সহযোগিতা করে আসছেন, এই সহযোগিতা হাত পেলে আপনারা আর কত বড় টুর্নামেন্ট করার ইচ্ছা, তাকে নিয়ে করবার ইচ্ছা আছে কিনা? আগামীতে যদি আবার জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে, আবার এই মাঠে আমরা কাজী সাহিদ গোল্ড কাপ দেবো এবং আমাদের আজকের এই টুর্নামেন্টের পালবাড়ি ফুটবল টুর্নামেন্ট 2023-এর প্রধান অতিথি জাহিদ হোসেন মিলন ভাই আছেন, তার সহযোগিতায় আমরা আবার সামনের বার আমরা বড় টুর্নামেন্ট ছাড়বো। আপনাদের সাথে যে সকল ভলেন্টিয়াররা কাজ করছেন, অক্লান্তভাবে পরিশ্রম করে 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট চালাতে, তাদের উদ্দেশ্যে নিয়ে এবং আমাদের চ্যানেল এসআর যশোরের পক্ষ থেকে আপনারা লাইভ সম্প্রচার করছি, সেটা একটু ধন্যবাদ, শুভেচ্ছা জানাবেন। ইনশাল্লাহ এই যে অবশ্যই তাকে ধন্যবাদ জানাই, তারা খুব পরিশ্রম করতেছে, তাদের অনেক অনেক ধন্যবাদ। তাদের অক্রতম পরিশ্রমের জন্য তারা খুব তাদের পরিশ্রমের মাধ্যমেই এই খেলাটি সম্পূর্ণ শেষ করতে পারতেছি এবং
আমরা শেষ করব। ধন্যবাদ জিকরুল আলম মুকুল ভাইকে, যে চমৎকার তিনি কথা বললেন। আগামীতে বড় আকারে টুর্নামেন্ট করা তাদের স্বপ্ন রয়েছেন এবং কাজী সাহেদ ফুটবল টুর্নামেন্ট গোল্ড কাপ আকারে এই মাঠে অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন জেলা অংশগ্রহণ করবে, সে আশাবাদ ব্যক্ত রেখে এখনকার মতো সাক্ষাৎকার পর্ব থেকে আমরা আবারও মাঠে ফিরে নিয়ে আছি দ্বিতীয় অর্ধে খেলায়। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।